আজকের ব্রেকফাস্টটা ছিল অনেক বেশি হেলদি। সেদ্ধ ডিম ছিল, কিশমিশ ছিল, কিছু লাল আঙুর ছিল আর কফি ছিল। ব্ল্যাক কফি হলে আরও একটু হেলদি হয়ে যেত। আজকের কফিটা কেমন যেন লাগতেছিল উপরে আমার কাছে। তারপরে নিয়েছিলাম হচ্ছে দুধ কর্নফ্লেক্স। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল রবিবার 27 সেপ্টেম্বর। আসলে ওয়েদারের অবস্থা এত খারাপ যে কি বলবো, প্রচণ্ড গরম, খাওয়া দাওয়াও করতে ইচ্ছা করে না, আবার ক্ষুধা লাগে, তখন তো কিছু করারও নেই, কি আর করার। এই যে এগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে একদম দেশি পেয়ারা এবং দেশি লেবু। এই লেবুগুলো হচ্ছে আমাদের গাছের। গত ভিডিও যারা দেখেছেন তারা দেখেছেন যে ছাদে আমাদের লেবু গাছটা হচ্ছে শিফট করা হচ্ছিল একটা পাত্র থেকে আরেক পাত্রে। তো শিফট করার সময় লেবু গাছে যে কয়েকটা লেবু হয়েছিল তার কয়েকটা পড়ে গিয়েছিল, তো সেইগুলো ফেলে না দিলে নিয়ে আসা হয়েছে। আর এই পেয়ারা আর অন্য লেবুগুলো হচ্ছে আমার মামা এসেছিল গতকাল, সে নিয়ে এসেছে। আমি দেশি পেয়ারা পছন্দ করি বলে এর আগে বলেছিলাম, আমি এর আগেও পাঠিয়ে দিয়েছিল, আপনাদের তো মনে হয় দেখিয়েছিলাম, তো আবারও পাঠিয়ে দিয়েছে। মানে মামা একদম মামার সামনেই বসায় খাওয়াইলো। তারপরে আমি বারান্দায় আজকে আর সকালে ভিডিও করিনি, তো বারান্দায় এসে হচ্ছে দেখলাম, মানে আমার মনে পড়লো যে আমার 2টা রেইন লিলি ফুটেছে, ওটা তো দেখানো হয়নি। ছাদেও না ফুটেছে, বাট ওটা আমার ক্লিপ নেওয়া মনে হয়নি। তারপরে আমার না গত রাতে কেন যেন হঠাৎ মনে হচ্ছিল যে সিঙ্গারা বা সমুচা খাবো। যদিও সিঙ্গারা আমার পছন্দ না, বাট সমুচা পছন্দ, এটা খাবো। তো আজকে আমি সকালে ভেবেছি যে আব্বুকে বলবো যে আব্বু তুমি যদি যাও, আর এইটা আমাদের এখানে না বিকালে না, ওই 12টা-11টার দিকেই গরম গরম ভাজে, ওটা খেতেই বেশি মজা লাগে সিঙ্গারা আর সমুচাটা। তো ওটা আমি বলবো, কিন্তু বলার কথা খেয়াল নেই। আর আম্মু ড্রেসিংয়ের জন্য আজকে আব্বু নিয়ে গিয়েছিল, তো আসার পথে দেখিনি আসছে, মানে আমি দেখে তো অবাক হয়ে গিয়েছি যে আমি মনে মনেই চাচ্ছিলাম, আর সেটা নিয়ে এসেছে। তারপরে হচ্ছে দুপুরের খাবারে ছিল চাল কুমড়া ভাজি, আর ছিল এটা তেলাপিয়া মাছ মনে হয়, আলু দিয়ে আর হচ্ছে পটল দিয়ে মনে হয় রান্না। হ্যাঁ, পটলই ছিল, পটল না ঝিঙ্গা জানি না। আমি ইদানিং প্রচুর ভুলে যাওয়া, মানে রোগে ধরেছে আমার, প্রচুর ভুলে যাই আমি। তারপরে গরমের মধ্যে আমার একটু যেতেও ইচ্ছা করছিল না, কিন্তু একটা কাজ, এইটা আমার বোনটা আমার বারবার বলতেছে তার পরীক্ষা, যাইতে হবে, কি করবো, বাধ্য হয়ে যাই, যে কিছু করার নেই। কিন্তু দেখেন রোদের অবস্থা, বিকালবেলা বেরোচ্ছি, একটু দেরি করে বেরোচ্ছি, তারপরেও এই অবস্থা। মানে আমার যাইতে গেলে মনে হয় যে আমি পুরো গোসল করে উঠছি ঘেমে। আমি কিন্তু ছাতা নিয়ে গিয়েছি, দেখতে পাচ্ছেন রোদের অবস্থা খুবই বাজে অবস্থা। আর আমি সারাদিনে যে কী পরিমাণ পানি খাচ্ছি, ওদের বাসায় যায় আমি তো মনে হয় প্রায় 2 মগ মতন পানি খাইছি, মানে পানির উপরেই আমি ছিলাম। আমি কিচ্ছু খাবো না, কাকি বলতেছে কী খাই, আমি কিচ্ছু না, খালি পানি দাও আমারে, ঠান্ডা পানি। দেখেন কী রোদ। আমি এই তো প্রায় পৌঁছে গেছি ওদের এখান থেকে। পরে পড়ায় ফিরে আসার সময় দেখলাম যে আকাশে হালকা হালকা মেঘ করেছে, তুলনামূলক একটু গরম আমার মনে হচ্ছিল, মানে একদম 1 মিটার মতন কম, মানে গরম কম লেগেছে আর কি। পরে আসার পরে দেখলাম আম্মু ছাদে, পরে আমি একটু ছাদে আসতে না আসতে আজান দিয়ে দিল, তো আমি ছোট্ট করে কয়েক সেকেন্ডের একটু ক্লিপ নিলাম, কারণ আকাশটা দেখতে খুব সুন্দর লাগছিল, একটা লাল লাল আভা ছিল, খুব ভালো লাগছিল। পরে আমি হচ্ছে রুটি বানাবো, যত যাই হোক রাতের খাওয়ার ব্যবস্থা তো করতে হবে। তো রুটির আটাটা মেখে আমার এত ক্ষুধা লাগছে, পরে আমি হচ্ছে একটু যে সুজি রান্না করেছিলাম সেটা ফ্রিজে ছিল, সেটা অল্প একটু নিয়ে খেয়ে নিলাম এবং রুটি বানাবো। তো মনে হলো কী ব্যাপার, আজকেও তো চাঁদ ওঠার কথা, তো ওই রান্নাঘর থেকে চাঁদ দেখার চেষ্টা করছিলাম গতদিন যেমন দেখা গিয়েছিল, কিন্তু দেখতে পেলাম না। পরে রুটি বানায় রুমে এসেছি, তখন দেখি রুম একদম আলোকিত হয়ে আছে, লাইট বন্ধ ছিল, কিন্তু বারান্দায় এত চাঁদের আলো এসেছিল, একদম ঘর অবধি চলে এসেছিল। আমার বিছানাও চাঁদের আলো পড়ে আসলে। তো সেটাই আমি উপভোগ করছিলাম, এবং এই ছিল আজকের আমার ভিডিও। কেমন লাগলো জানাতে ভুলবেন না।